কোনো সেন্টেন্সে নির্দিষ্ট সাবজেক্টের সাথে নির্দিষ্ট ভার্ব ফর্ম ব্যবহার করার নিয়মকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। কোনো সেন্টেন্সে নির্দিষ্ট সাবজেক্টের সাথে নির্দিষ্ট ভার্ব ফর্ম ব্যবহার করার নিয়মকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। 1 নম্বর নিয়ম, সাবজেক্ট এবং ভার্ব উভয়কেই সিঙ্গুলার অথবা প্লুরাল হতে হবে। যেমন হি স্পিক্স ইংলিশ, দে স্পিক ইংলিশ। 2 নম্বর নিয়ম, কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে বসে সাবজেক্ট সম্বন্ধে কিছু বলে, কিন্তু এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো প্রভাব ফেলে না। কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে সাবজেক্ট সম্বন্ধে কিছু বলে, কিন্তু এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো প্রভাব ফেলে না। যেমন দি বয় ইন দ্য ফিল্ড রানস ইন দি সান, দে ওয়ারিং ব্লু শার্ট গো টু দি ক্লাব। 3 নম্বর নিয়ম, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের আগে বসে। যেমন এ বাঞ্চ অফ স্টিক্স ইজ অন দ্য ফ্লোর, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ইজ স্প্রেডিং সুইট স্মেল। 4 নম্বর নিয়ম, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন অর, আইদার অর বা নাইদার নর দ্বারা যুক্ত হয়ে থাকে তখন সিঙ্গুলার ভার্ব হয়। দুটি সিঙ্গুলার ভার্ব যখন অর, আইদার অর বা নাইদার অর দ্বারা যুক্ত হয়ে থাকে তখন সিঙ্গুলার ভার্ব হয়। যেমন রাম অর শ্যাম ইজ কামিং টুডে, আইদার কমল অর নরেশ ইজ কামিং। 5 নম্বর নিয়ম, কোনো বাক্যে অর, আইদার অর বা নাইদার নর থাকলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রনাউনকে অনুসরণ করে। কোনো বাক্যে অর, আইদার অর বা নাইদার নর থাকলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রনাউনকে অনুসরণ করে। যেমন ইউ অর আই এম দি ওনার অফ দিস প্রপার্টি, either you or he has done the work, neither he nor I have done this, neither she, her friends, nor I am telling it। 6 নম্বর নিয়ম, দুইটি সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং এন্ড, অর, নর, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হয়। দুইটি সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং এন্ড, অর, নর, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হয়। যেমন men and women are human beings, either they or we are happy, not only the rich but also the poor are happy। 7 নম্বর নিয়ম, কিছু শব্দ বাক্যে সাবজেক্ট এবং ভার্বকে বিচ্ছিন্ন করে, কিন্তু তারা সাবজেক্ট বা ভার্বের অংশ নয়। যেমন অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, বিসাইডস, নট, এটসেট্রা। কিছু শব্দ বাক্যে সাবজেক্ট এবং ভার্বকে বিচ্ছিন্ন করে, কিন্তু তারা সাবজেক্ট বা ভার্বের অংশ নয়। যেমন অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, বিসাইডস, নট, এটসেট্রা। যেমন হি অ্যালং উইথ হিজ ব্রাদার ইজ গোয়িং টু স্কুল, এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল এজ নার্ভাসনেস ইজ দ্য কজ অফ ফেইলিউর। 8 নম্বর নিয়ম, বাক্যে ব্র্যাকেটের মধ্যে থাকা শব্দসমূহ সাবজেক্টের অংশ নয়। বাক্যে ব্র্যাকেটের মধ্যে থাকা শব্দসমূহ সাবজেক্টের অংশ নয়। যেমন কমল and his companions is rational, president
and his party visits the village. 9 নম্বর নিয়ম, কোনো বাক্য হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে সর্বদাই সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। কোনো বাক্য হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে সর্বদাই সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। যেমন, দেয়ার ইজ এ পয়েন্ট টু মার্ক, হিয়ার আর দি থিংস ইউ ওয়ান্টেড। 10 নম্বর নিয়ম, সাবজেক্টের পূর্বে ইচ, এভরি বা নো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্টের পূর্বে ইচ, এভরি বা নো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন, ইচ অফ দি বয়েজ হ্যাজ এ স্কুল ড্রেস, এভরি বয় অ্যান্ড গার্ল ইজ ডুইং হোমওয়ার্কস, নো স্মোকিং ইজ অ্যালাউড হিয়ার। 11 নম্বর নিয়ম, যদি কোনো বাক্য সাম, অল, হাফ, নান বা মোর দিয়ে শুরু হয় তবে ভার্ব প্রিপোজিশনের অবজেক্টের উপর নির্ভর করে। যদি কোনো বাক্য সাম, অল, হাফ, নান বা মোর দিয়ে শুরু হয় তবে ভার্ব প্রিপোজিশনের অবজেক্টের উপর নির্ভর করে। যেমন, সাম অফ দি বয়েজ আর হ্যাপি, all of the boys are meritorious, half of the fruits are rotten, none of the girls were happy। 12 নম্বর নিয়ম, বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। যেমন, 3 liters of milk is needed daily, 5 minutes is required to reach there। 13 নম্বর নিয়ম, সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, নান বা নোবডি হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, নান বা নোবডি হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ইজ পারমিটেড টু গো দেয়ার, নান likes poverty, nobody is allowed to go out of the country। 14 নম্বর নিয়ম, ফিউ, অল, মেনি, বোথ, সেভারেল এবং সাম যদি সাবজেক্ট হয় তবে ভার্বের প্লুরাল ফর্ম হয়। ফিউ, অল, মেনি, বোথ, সেভারেল এবং সাম যদি সাবজেক্ট হয় তবে ভার্বের প্লুরাল ফর্ম হয়। যেমন, few are intelligent, all are happy, both are guilty, several are leftist, some are requested to join the party। 15 নম্বর নিয়ম, বাক্যে সাবজেক্ট যদি জিরান্ট অথবা ইনফিনিটিভ হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। বাক্যে সাবজেক্ট যদি জিরান্ট অথবা ইনফিনিটিভ হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, টু ওয়াক ইন দি সান ইজ ব্যাড ফর হেলথ। 16 নম্বর নিয়ম, সাবজেক্ট যদি কালেক্টিভ নাউন হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। সাবজেক্ট যদি কালেক্টিভ নাউন হয় তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন, দি ক্লাস ইজ অফ জুনিয়র স্টুডেন্টস, দি ক্রাউড ইজ ফুল অফ পুয়ার পিপল। 17 নম্বর নিয়ম, কোনো বই বা সিনেমার নাম সাবজেক্ট হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। কোনো বই বা সিনেমার নাম সাবজেক্ট হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন, পথের পাঁচালী ইজ এ নভেল, হীরক রাজার দেশে ইজ এ মুভি। 18 নম্বর নিয়ম, বাক্যে যদি একটি পজিটিভ ও একটি নেগেটিভ সাবজেক্ট থাকে তবে ভার্ব পজিটিভ সাবজেক্ট অনুসারে হবে। বাক্যে যদি একটি পজিটিভ ও একটি নেগেটিভ সাবজেক্ট থাকে তবে ভার্ব পজিটিভ সাবজেক্ট অনুসারে হবে। যেমন, নট দি স্টুডেন্টস বাট দি টিচার টিচার্স ইন এ ক্লাস, দি প্লেয়ার্স বাট নট দি ক্যাপ্টেন প্লে ইন দি গ্রাউন্ড।
আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।